হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তোমাদের সোমা, আর আজকে আবারও একটা রিকোয়েস্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা যে রিকোয়েস্ট করেছিল তার নাম হচ্ছে ফ্যায়েজ এমপি। তো ও রিকোয়েস্ট করেছিল প্রায় 1 বছর আগে। তারপরে কন্টিনিউ প্রত্যেকটা ভিডিওতে এসেও রিকোয়েস্ট একই ভিডিও রিকোয়েস্ট করে গেছে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে এসে। কিন্তু কিছু অসুবিধা ছিল, সেইগুলো তোমাদের সামনে বলবো। তার আগে ওর রিকোয়েস্টগুলো একটু তোমরা দেখে নাও। ফ্যায়েজের কমেন্টেই দেখতে পাবে যে ও ভীষণভাবে আমার ওপর রেগে গিয়েছিল এবং আমাকে বলেও ছিল যে চিটিং ব্লগার, আমার ব্লগ আপলোড করে না। লাস্ট 1 বছর আগে দিয়ে আমি ব্লগ আপলোড করতে বলছি যে হেয়ার ও যে রিকোয়েস্টটা করেছিল মা যেন চুলে তেল দিয়ে খোপা করে দেয় সেরকম আর কি। বাট আমি আপলোড করিনি, অন্য সবার ভিডিও আপলোড করছিলাম। এই কারণে সবার ভিডিও আপলোড করতে পারছিলাম, আর সবাই এমন রিকোয়েস্ট করছিল যেটা আমি নিজেই করে নেব। কিন্তু ওর রিকোয়েস্টটা ছিল মা কিংবা বোনদের দিয়ে আমি যেন হেয়ারটাকে কম্বিং করাই, অয়েলিং করাই এবং খোপা বানাই। কিন্তু মায়ের তো শরীর খারাপ, 1 বছরের বেশি হয়ে গেল। মায়ের ইদানিং জাস্ট কয়েকদিন হলো, সপ্তাহখানেক মতো একটু একটু ঠিক আছে। তো সেই কারণে ফাইনালি আজকে বললাম, আজকে বলতে আমি ভিডিওটা শ্যুট করেছি 2 তারিখে। তো 2 তারিখে বললাম আমার যাতে একটু হেল্প করে দেয়, আর ভিডিও শ্যুট করে দিয়েছে আমার ভাই। তো মা অয়েলিংটা করে দিয়েছে, কম্বিং করে দিয়েছে, বানও করে দিয়েছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার কিছু ত্রুটির কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এতদিন আপলোড করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো ব্লগটা দেখতে থাকো। আজকের ভিডিওটা ছাদে বসে শ্যুট করা হয়েছে। আর এর আগে প্রায় মাস 6 আগে সেম এইরকমই একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও মা অয়েল ম্যাসাজ করে দিয়েছিল। সেই ভিডিওটা দেখে অনেকে বলেছিল যে জায়গাটা খুব সুন্দর, ওখানটায় বসে ভিডিও শ্যুট করতে পারো, কিন্তু একটু যদি নিচে নেমে আসো তাহলে হালকা যে ঘরের অন্ধকারটা আসছে সেটা আর আসবে না, বাইরে বসে ভিডিও শ্যুট করলে খুব ভালো হবে। তো আজকে বাইরে বসেই করতে যাচ্ছিলাম, আমাদের যে একটুখানি উঠোন আছে ওখানটা, উঠোন বলতে রাস্তাটা। তো তারপর ভাবলাম একটু যদি লোকের যাতায়াতের অসুবিধে হয় সেখানটায়, সেই সব ভেবে চলে এলাম ছাদে। আর এখন বেজে গেছে বিকেল 4:30। রোদটাও বেশ একটু পড়ন্ত, সেই কারণে এইখানটা বসে বসেই শ্যুট করেছি। আর কেমন এসেছে একটু জানিও, লাইটিং বলো, ভিডিও কোয়ালিটি বলো, ভিডিও চারদিক দিয়ে যে ভাই যেভাবে শ্যুট করছে সেরকম প্রসেসগুলো। কারণ ডাইরেকশান ভাই নিজে কিছুটা করেছে, কিছুটা ডাইরেকশান আমি দিয়েছি, কিভাবে কোন দিক থেকে নিলে একটু ভালো আসবে। কারণ আমি দেখতে পাচ্ছিলাম না কিভাবে শ্যুট হচ্ছে, তারপরেও আমি জাস্ট বলে দিচ্ছিলাম এই দিক দিয়ে ওদিক দিয়ে করলে একটু ভালো হবে। তো কেমন কি এসেছে সেই মতো তোমরা একটু আমাকে জানিও।
আজকে মা দুখানা খোপা করবে বললো, তো প্রথম খোপাটা ধরেছে দেখতেই পাচ্ছ। আর তোমাদের ফেসের সাথে সাথে অনেকেরই আশা করছি রিকোয়েস্ট ফুলফিল করতে পারছি, কারণ অনেকেই বলেছিল একটু খোপা করে দেখাবে ভালো করে। তো একার দ্বারা তো খোপা করা সম্ভব হয় না, আর আমি সেইভাবে ভিডিও করতে পারবো না। একা ভিডিও করব, একা শ্যুট মানে নিজেই খোপাটা করব, সেটা সম্ভব হয় না। আমি দেখতেও পাবো না কিভাবে ঠিক ভিডিওটা আসছে কি না। তো সেই কারণে মা করে দিচ্ছে। আর আশা করছি যারা খোপার রিকোয়েস্ট করেছিলে তাদের রিকোয়েস্টটা ফুলফিল হয়েছে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর ফ্যান্সের রিকোয়েস্টটা কমপ্লিট করতে পেরে, ফুলফিল করতে পেরে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছে। আর মাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে মা দীর্ঘদিন অসুস্থতায় ভুগে কেমন হয়ে গেছে। তো ফাইনালি এখন একটু ভালো আছে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, মায়ের জন্য তোমরা সবাই যে যার ঠাকুরের কাছে প্রার্থনা করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো একটা লাইক করে। আর কেমন লাগছে ভিডিওটা, সেটা কেমন হয়েছে, আরও কতটা বেটার করা যেত, তার জন্য কমেন্ট করে আমাকে জানিও। আর আজকের মতো আমাকে দাও বিদায়, দেখা হচ্ছে পরবর্তী